গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে 8 বছর বয়সী একজন শিশু বাচ্চা নদীর পানিতে পড়ে আসলে নিখোঁজ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল আনুমানিক 5টার দিকে, কিন্তু আজ সারাদিন সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল আসলে অনুসন্ধানে নামলেও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ তারা অভিযান চালিয়ে উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে তারা এই কালীজুড়ি বাজার, আমরা কালীজুড়ি বাজারে অবস্থান করছি। এই বাজার তথা আমরা যদি সুনামপুর শিবপুর যে ব্রিজ আছে, সেই ব্রিজ পর্যন্ত ওনারা আসলে অভিযানিক টিম আসলে তল্লাশি করেন, কিন্তু তারা আসলে ব্যর্থ হন। এমন শেষমেশ যে অভিযান সেটা আসলে এই মুহূর্তে চলমান আছে। আমরা সবাই চাই আসলে এই আল্লাহ এই মাসুম বাচ্চাকে যাতে করে আসলে উদ্ধার করে দেন। আসলে সম্মানিত ভিউয়ার্স, যে গতকালকে আসরের যে টাইম, ওই টাইমটা কিন্তু এই বাচ্চাটা নিখোঁজ হয়েছে। তো এই বাচ্চাটা যখন নিখোঁজ হয়েছে তখন তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে অত্র এলাকাত, গোলাপগঞ্জ বিয়ানীবাজার, তার যত আত্মীয় স্বজন আছে। মূলত এই বাচ্চার বাড়ি হইল গিয়া বিয়ানীবাজার উপজেলাত মরিয়া ইউনিয়ন। আর এই বাচ্চার নানার বাড়ি কেন কালীজুরি গ্রাম, অর্থাৎ 4 নম্বর ওয়ার্ডর জনাব বারউদ্দিন সাবর ফুরির গড়ের নাতি। তখন আসরের ঘরে এখানে তার একটা প্যান্ট আর একটা টি শার্ট দেখার বাদে মোটামুটি এখানে ইয়ে করা হয়েছে দেহে ওই জায়গাত কিন্তু ফরছে। আমরা যখন এই অত্র এলাকা আত্মীয় স্বজন করিয়া পাইলাম না, তখন গিয়া আমরা বুঝতাম পারছি যে এখানেও ফরছে। আমরা ইতিমধ্যে সকাল তো কিয়া আমরা ফায়ার সার্ভিসের যে ডুবুরি বাইয়া ইনসানরে আনিয়া আমরা অনেক প্রচেষ্টা চালাইছি। এই জায়গাত কিন্তু এই বাচ্চাটারে মিলছে না। আমরা এইদিকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত আমরা গ্রামের বাইয়ান্তরে ফাটাইছিলাম। আমরা এই কুশিয়ারা নদীত কিন্তু এখন পর্যন্ত এই বাচ্চাটা আমরা উদ্ধার করতে পারছি না। আপনারা জানেন যে এই যে জায়গা, এই জায়গা কিন্তু 4-5টা ঘটনা ঘটে গেছে। এটা একটা ডর আর এটা একটা দোষী জায়গা। আপনারা দেখলা যে ডুবুরি ভাইয়া এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাইরা। আমরা আশাবাদী যে আমরা এই বাচ্চাটার সন্ধান পাইমু বা করবো আপনারা, যাতে খুব তাড়াতাড়ি বাচ্চাটা উদ্ধার হয়। এই বাচ্চাটা আমরা যেহেতু আত্মীয় স্বজন এলাকা সব জায়গা খুঁজছি, যখন পাইছি না, আমরা ইনো খাফর হওয়ায় আমরা মনে করি যে এই বাচ্চাটা আসলে এই নদীতে পড়ছে। এর লাগি সবার কাছে দোয়া প্রার্থী যাতে তাড়াতাড়ি আমরা বাচ্চাটা উদ্ধার হয়। এই বাচ্চার আসলে মা বাপ কে আছে? আসলে এই বাচ্চাটার তো এখানে নানার বাড়ি, বাচ্চার বাপ কিন্তু বিদেশ না হয়, আর ইনো নানার বাড়ি তার মার লগে বেড়া নিতাইছিল। তো ইনো নানার বাড়ি লগিয়া নানার নাম হইল গিয়া জনাব বারউদ্দিন সাহাবি। অত্র অঞ্চলের মানছে কিন্তু তাদের চিনয়, সালিশ ব্যক্তি, প্রবীণ মুরব্বী, রাজনীতিবিদ, তার খুব পরিস্থিতি আছে। আসলে এই নানার বাড়ি যাওয়ার পরে গিয়া এই বাচ্চাটার এই দুর্ঘটনা আসলে বারউদ্দিন সাহেব ইতিমধ্যে তাই অসুস্থ হইয়া পড়ছেন। আমরা সকালে তাদের এখানে আনছিলাম, আনার বাদে তাই নিজে নদীত ফড়িয়া তাই মরাল লাগিয়া, অর্থাৎ নাতির সুখে নিজে মরাল লাগিয়া কিন্তু নদীত ফড়ি গেছিল। তো আমরা তাদের এখান থেকে তুলিয়া এখন তাই রেস্টও আছেন, তাই খুব অসুস্থ। পাশাপাশি মাও অসুস্থ হয়ে গেছেন। এই বাচ্চার মামা, খালা, অর্থাৎ আত্মীয় স্বজন সব কিন্তু বর্তমানে অসুস্থ। আপনারা দেখরা এলাকার এখানে শত শত মানুষ আছেন। আমরা কিন্তু এলাকাবাসী সুখাহত। আমরা আসলে এই যে বাচ্চা হায়াত মৌতর মালিক আল্লাহ, একটা দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কেউ এত নয়, কিন্তু বাচ্চাটা যে নানার বাড়ি এই দুর্ঘটনা ঘটছে, এর লাগি আমরা নিজের কাছে আমরা এই একটা প্রতিকূল অবস্থা তখনও আছি। বাচ্চাটা কোনোভাবে যদি আমরা উদ্ধার করে নিতাম পারি, তাহলে হয়তো আমরা একটু শান্তি পাইব যে অন্তত ওকে বাচ্চাটা এই নদীত ফুরিয়া মরছে, মৃত বাচ্চাটাও আমরা পাইছি। যদি না আমরা মৃত বাচ্চাটাও যদি আমরা পাই না, তাহলে আমরা ভিতরে কত ধরনের সন্দেহ ঢুকে এই বাচ্চাটা আসলে গেল হই। কারণ আমরা ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত আমরা তালাশ করিয়া আইছি, বাচ্চাটা পাইছি না। আর আপনারা দোয়া করবা, এই বাচ্চার মার অবস্থাও খুব খারাপ। আর বাবা তো বিদেশ, বাবা তো যেহেতু সামনে না, বাবার অবস্থা কিরকম হইব এটা আপনারা অনুভব করতে পাররা। আসলে গতকালকে যে ঘটনা ঘটছে, আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং মর্মাহিত। এই ওয়ার্ডে এবং এই এলাকায় আমাদের কুশিয়ারার পাড়ে, বিশেষ করে আমাদের কালীজুরিতে কুশিয়ারা নদীতে গোসল করতে হয়। তো আমাদের এই যে ঘাট, খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রায় এই মনে হয় 5 নম্বর ঘটনা ঘটছে। আপনারা দেখতে পারা যে গতকালকে যে ঘটনা ঘটছে প্রায় 3টার দিকে, বাচ্চাটা বয়স হইব 7 থেকে 8 বছর। ওর সাথে কে ছিল না ছিল আমরা এখনো খবর পাইনি, কিন্তু সে সত্যি নদীতে গেছে কিনা অন্য কোথাও আমরা এখনো শনাক্ত করতে পারিনি। আমাদের সাথে কাজ করতেছেন ফায়ার সার্ভিসের লোক, সবাই সকাল থেকে কাজ করতেছেন, বা বিভিন্ন টিম আছে। ফেসবুক পর্যন্ত আমরা দেখে আসছি, এখনো শনাক্ত করতে পারিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকার লোক সবাই অধীর আগ্রহে বসে আছে এই বাচ্চাটিকে দেখার জন্য। যদি বাচ্চাটি হয়তো জীবিত পাই বা মৃত পাই, আমরা একটা সান্ত্বনা পাবো যে, বা ওর আত্মীয় স্বজন সান্ত্বনা পাবে যে আমি বাচ্চাটিকে পেয়েছি, জীবিত পেয়েছি বা মৃত পেয়েছি, কিন্তু আমরা এখনো পাইনি। আসলে আমাদের দোষ, যেখানে প্রতি বছর বা 2-1 বছর পর পর একটি ঘটনা ঘটে এই এলাকা বা এই জায়গাটা আসলেও দোষী। তো আমরা সবাই যদি একটু খেয়াল করতাম যে আমার ছেলে, আমার নাতি এখানে গোসল করতে যাচ্ছে, বা আমরা কেউ ওর সাথে যাই, কিন্তু এটা আমাদের ভুল। তো আমি অনুরোধ করব বিশেষ করে অঞ্চলের মুরব্বিয়ান, যুব সমাজ এবং বিশেষ করে মহিলাদেরকে, আপনারাও এখন থেকে একটু লক্ষ্য রাখবেন যে এখানে গোসল না করার জন্য
বা বিভিন্ন যদি আসেন তাহলে 2-4 জন একসাথে আসবেন, একা আসবেন না। আর সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন ওই বাচ্চাটিকে শনাক্ত করে দেন।